মাস অপেক্ষা উত্তম আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। 1000 মাস অপেক্ষা উত্তম। শুধু কোরআন নাযিল হয়েছে এই রাতে, এই কারণে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম যার কাছে পৌঁছে গেছে এবং যিনি এই কোরআনুল কারীম গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, অনেকগুলো ছাত্র প্রতিদিন সকাল থেকে নিয়ে রাত 9টা 10টা পর্যন্ত গুনগুন করে কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করে কিনা? করে। আল্লাহর আসমান থেকে বাড়ি ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতে থাকেন। এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি না কম? বেশি না কম? বেশি বেশি। এই কোরআনুল কারীম একজন কাফের, নাম আপনারা জানেন, নামটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের আগে তিনি কাফেরের নেতা ছিলেন কিনা? হযরত ওমর লোভের বশীভূত হয়ে আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে তিনি দৌড়াইছেন। কার মাথা কাটবেন? বিশ্ব নবীর মাথা কাটার জন্য ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছেন। আল্লাহ রাসূলের কাছে হযরত ওমর যখন এসেছেন, তরবারিটা ঊর্ধ্বের দিক থেকে নিচের দিকে নেমে গেল। তরবারি আল্লাহ রাসূলের পায়ের নিকটে শুয়ে গেছে। যে ওমর আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে এসেছিলেন, সে ওমর কোরআন পাওয়ার পর সেই ওমর পরিবর্তন হয়ে গেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাওয়ার পর পরিবর্তন হয়েছেন কিনা? হযরত ওমর কোরআন পাওয়ার পর, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার পর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পরে জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানে আল্লাহ পাক হযরত ওমরের মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর তিনি জান্নাতে যাবেন, কিন্তু জীবিত অবস্থায় আল্লাহ পাক আসমান থেকে ওমরের জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন। ওমরের মর্যাদা বাড়লো কোরআনের জন্য না কমলো? বলেন, বেড়েছে কিনা? দাহিয়াতুল কালবি, যিনি এত খুন করেছেন তার কোনো নজির নাই। এই দাহিয়াতুল কালবি নিজের মেয়েকে মরুভূমির ভিতরে জীবন্ত পাথর চাপা দিয়েছেন, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে আর কোরআনুল কারীম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীর মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন। জিবরাইল আমিন পৃথিবীতে যখন তিনি আসতেন, তখন অধিকাংশ সবাই দাহিয়াতুল কালবের সূরা ধরে তিনি পৃথিবীতে আসতেন। এত মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন শুধু কোরআনুল কারীমের কারণে। এই কোরআনুল কারীম যিনি পড়বে, যিনি বুঝবে, যিনি বাস্তব জীবনে কাজে লাগাবে, তার মর্যাদা আল্লাহ আকাশ চুম্বি বৃদ্ধি করে দিবেন। আমাদের জানার দরকার আছে না নাই? আর একটু বলি, রাগ করছেন আপনারা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন। কাবা শরীফের গায়ে হাতটা রেখে নবীজি বলতেছেন, কাবা, তোমার সে সম্মান, তোমার সে মর্যাদা, আর তোমার সে ইজ্জত দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীতে আর কোন বস্তু তিনি বানান নাই। কিছুক্ষণ পর নবীজি কাবার গায়ে হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলছেন, কাবারে, তোমার সে সম্মান, তোমার সে মর্যাদা, আর তোমার সে ইজ্জত দিয়ে আল্লাহ এই পৃথিবীতে আর একটা জিনিস আল্লাহ তৈরি করেছেন। কথাটা কেমন হয়ে গেল নাকি? পেছন থেকে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। নবীজি কাবার সামনে দাঁড়িয়ে বললেন, কাবা, তোমার সে সম্মান, তোমার সে মর্যাদা, তোমার সে ইজ্জত দিয়ে আল্লাহ এই পৃথিবীর ভিতরে আর কিছুই বানান নাই। সেই নবী সেই কাবার সামনে দাঁড়িয়ে পুনরায় ঘোষণা দিলেন, কাবা, তোমার সে সম্মান, তোমার সে মর্যাদা, আর তোমার সে ইজ্জত দিয়ে আল্লাহ এই পৃথিবীতে আরো একটা জিনিস তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না কি বলতে চেয়েছেন আল্লাহর নবী। নবীজি বললেন, শোনো, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ব্যক্তি তার জীবনটা কোরআন দিয়ে শুরু করলো। কি দিয়ে বলেন? কোরআন। যে ব্যক্তি তার জীবনটা কোরআন দিয়ে শুরু করলো আর কোরআন দিয়ে শেষ করলো, প্রতিটা জীবনের পরতে পরতে যার কোরআন ছিল, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যার কোরআনুল কারীম ছিল, এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি। কাবার চেয়ে মর্যাদা বেশি, যাতে আপনার আমার ভিতরে কোরআন থাকে। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুধু আমরা পড়বো না, ছেলে মেয়েদের পড়াবো? শুধু ছেলে মেয়েদের পড়াবো না, নাতিপুতিদের পড়াবো? শুধু নাতিপুতিদের পড়াবো না, গ্রামের যে সমস্ত অসহায় ছেলে মেয়ে আছে তাদেরকেও পড়ার জন্য উদ্বুদ্ধ করবো। এই কোরআন পড়লে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন, কোরআনের সাথে থাকলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন। আমরা সবাই মাহফিলের শেষ পর্যন্ত কোরআনের সাথে থাকবো, রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। শীতের জন্য বেশি সাউন্ড হচ্ছে না, অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ কি করবেন? মর্যাদা বাড়িয়ে দিবেন। এখানে এই যে হাফিজিয়া মাদ্রাসা, এই হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে কোথায় রেখে? কোথায় রেখে? রিহাল কাঠের উপরে, তাই না? আচ্ছা বলুন তো, ওই যে রিহাল কাঠ, যে কাঠটা, কাঠের টুকরাটা কতটুকু? সামান্য ছোট্ট একটা কাঠের টুকরা না? এই কাঠের টুকরাটা রিহাল কাঠ তৈরি না করে যদি ওই কাঠের টুকরাটা কোনো পায়খানার ল্যাট্রিনের দরজায় লাগিয়ে দেওয়া হতো, তাহলে ওর মর্যাদা বাড়তো না কমতো? হ্যাঁ, দরজা নষ্ট হওয়ার আগ পর্যন্ত ল্যাট্রিন করে দেওয়া লাগতো, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা বাড়িয়ে দিলেন। ছোট্ট একটা কাঠের টুকরা মিস্ত্রির কারিগরি সহযোগিতায়, হাতের সুনিপুণ কারিগরি সহযোগিতায় ছোট্ট একটা কাঠের টুকরা দিয়ে কাঠের রেহাল তৈরি করা হলো। এই কাঠের রেহালটা কোরআন শরীফকে যত মর্যাদা দেওয়া হয়, ছোট্ট কাঠের টুকরাটার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিনা? শুধুমাত্র কাঠের টুকরাটা কোরআনের ছোঁয়া লেগেছে,
এই কারণে ছোট্ট রেহালটার অমর্যাদা পৃথিবীর কেউ করে না। করে? ওই কাঠের রেহালের কেউ অমর্যাদা করে? সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, দিয়েছেন কিনা? এখানে শেষ না, আমাদের গ্রাম অঞ্চলে মা বোনরা কোরআন শরীফ পড়ার পরে, কোরআনুল কারীম পড়ার পর মা বোনরা সযত্নে কোরআন শরীফ রাখার জন্য কাপড়ের টুকরা দিয়ে পেঁচিয়ে রাখে, রাখে কিনা? অনেক সময় সার পোকা জমা হয়ে যায়, কাপড়ের টুকরা দিয়ে কোরআন শরীফের গেলাফ হিসেবে পেঁচায় রাখে। আপনারা বিচার করেন, এই কাপড়ের টুকরাটা যদি কোরআন শরীফের গেলাফ না লাগিয়ে এই কাপড়ের টুকরাটা মা বোনরা যদি ছোট্ট বাচ্চাদের পায়খানা পোশাক পরিষ্কার করার জন্য ছোট্ট কাঁথা তৈরি করত, তাহলে ওই কাপড়ের টুকরা যতদিন থাকতো ততদিন পায়খানা আর প্রসাবের ভিতরে ওকে থাকতে হতো, ঠিক কিনা? কিন্তু ওই কাপড়ের টুকরাটা সযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোরআন শরীফের গিলাফ লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাপড়ের টুকরার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, দিয়েছেন কিনা? কোরআন শরীফকে যখন চুমা দেয় কাপড়ের টুকরাটা সহ চুমা দেয়, দেয় কিনা? শুধু কোরআন শরীফের ছোঁয়া লাগার কারণে একটা কাপড়ের টুকরার মর্যাদা যদি এত বাড়তে পারে, যে ব্যক্তির ভিতরে কোরআনুল কারীম থাকবে, কোরআন পড়বে, জানবে, বুঝবে, মানবে, এই ব্যক্তির মর্যাদা কোটি কোটি গুণ আল্লাহ বাড়িয়ে দিবে। তাহলে কোরআন পড়লে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন, কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন, নাকি? এখন কোরআন শুনলে কি হবে? আমরা তো কোরআন শুনতে আছি, নাকি? কোরআন শুনলে কি হবে? কোরআন শুনলে কি হবে, কি লাভ আছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আমাদের জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেন না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وذلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই কোরআনুল কারীম যদি কোনো মুমিন কোরআনুল কারীম শোনে, মনোযোগ দিয়ে যদি শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই কোরআন কোন মুমিন যদি শোনে আল্লাহ পাক তার ঈমানকে বৃদ্ধি করে দেন। মুমিন কোরআন শুনলে তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। তাহলে আমরা কোরআন শুনবো, আমাদের ঈমান কি হবে বলেন? আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আবার এই কোরআন আমরা শুনলাম, বুঝলাম, কিন্তু মানলাম না, কোনো কাজ হবে? কোরআন শুনলাম, বুঝলাম, পড়লাম, কিন্তু মানলাম না, কাজ হবে? হ্যাঁ? আচ্ছা, আমরা তো এখানে যারা আছি সবাই মুমিন, সবাই কি মুমিন? আমরা সবাই ইমানদার, নাকি? আমার প্রশ্ন থাকলো, আমি সব প্রশ্ন থাকলো, আমরা কি মুসলমান? আমরা এখানে যারা আছি সবাই ইমানদার, প্রশ্ন থাকলো, আমরা কি মুসলমান? উত্তর দেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে তার জবাব দিয়েছেন। আল্লাহ বললেন, কোরআন থেকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কাদের ডেকেছেন? হে ঈমানদারগণ। হাক্কা তুকাতিহি, ভয় করো সেই আল্লাহকে। কাকে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, ভয় করো সেই আল্লাহকে। কোন আল্লাহকে? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ তোমরা করো না। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা এখানে যারা আছে সবাই মুমিন, ঠিক না? কিন্তু আমরা কি মুসলমান? মুসলমান কিনা এখন আমরা পরীক্ষা করব। এই জায়গায় আমরা এখন পরীক্ষা দিব, আমরা মুসলমান কিনা। রাজি আছেন সবাই? খাতা কলম আছে তো? নাই, খাতা কলম নাই, পরীক্ষা দিব, ঠিক কি? তাহলে আমরা মুসলমান কিনা একটু যাচাই করে দেখি। মুসলমান হতে হলে তার ভিতরে 5টা গুণ থাকা লাগবে। কয়টা? 5টা। 1 নাম্বার গুণ হলো, যে ব্যক্তি মুসলমান নিজেকে দাবি করবে ওই ব্যক্তির ভিতরে কোরআন থাকা লাগবে। কি থাকা লাগবে? কোরআন থাকা লাগবে। শুধু কোরআন থাকলে হবে না, কোরআন মানতে হবে। কি করতে হবে? কোরআন মানতে হবে। যে ব্যক্তি কোরআন মানে না ওই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে না। কোরআন শুনলাম, বুঝলাম, পড়লাম, অনুধাবন করলাম, চিন্তা করলাম, গবেষণা করলাম, কিন্তু বাস্তব জীবনে কোরআন মানলাম না, আমি মুসলমান কি করে হই? যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তিনি দাবি করে আমি একজন মুসলমান। যিনি সাপ্তাহিক নামাজ পড়ে, জুমার নামাজ, তিনিও দাবি করে আমি একজন মুসলমান, ঠিক কিনা? আবার যিনি বছরে 2টা ঈদের নামাজ আদায় করে, ঈদু গাজী, কি গাজী? ঈদু গাজী, বছরে 2টা ঈদের নামাজ আদায় করে, তিনিও বুক ফুলিয়ে দাবি করে আমি একজন মুসলমান, বলে না? আবার যে ব্যক্তি সারাটা জীবনের ভিতরে 1 ওয়াক্ত নামাজ তিনি জীবনে পড়ে নাই, তিনিও মৃত্যুর সময় দাবি করে আমি একজন মুসলমান। তার জানাজা হয় না? কি বলেন? আয়োজন হয় কিনা? পালকিতে ওঠে কিনা? কাফন পরানো হয় কিনা? ইমাম নির্ধারণ করা হয় কিনা? সুতরাং তিনিও দাবি করেন আমি একজন মুসলমান। তাহলে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তিনি দাবি করেন আমি মুসলমান। যিনি সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করেন তিনিও দাবি করেন আমি মুসলমান। আবার যিনি 2 বছরে 2টা ঈদের নামাজ আদায় করেন তিনিও দাবি করেন আমি মুসলমান। করেন কিনা? যিনি সারা জীবন নামাজ পড়েন নাই তিনিও দাবি করেন আমি মুসলমান। মুসলমানকে আমাদের দেশ বাংলাদেশ 16টা বছর এ দেশে আমরা কোরআনের কথা বলতে পারি নাই, পেরেছি? হ্যাঁ, যে দেশে গান করতে হলে স্টেজ করে, নাইট শো করে, অনুমতি লাগে না, লাগে? লাগে না। প্যান্ডেল করে, অনুমতি লাগে না। সার্কাস খেলা হয়, অনুমতি লাগে না। পুতুল নাচ খেলা হয়, অনুমতি লাগে না। কত কিছু কনসার্ট হয়ে যাচ্ছে, অনুমতি লাগে না। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল করতে গেলে 144 ধারা জারি হয়ে যায়। এরাও তো মুসলমান নাকি? হ্যাঁ, মিলাই দেখবেন এর ভিতরে আমরা ওই শ্রেণীর লোক আছি কিনা। 95% মানুষ মুসলমান। সোনার বাংলা আমার
95% মুসলমান এদেশে আমরা বাস করি, না ভুল বললাম? হ্যাঁ, 95% মুসলমান যে দেশে বসবাস করি, এই দেশের এক শ্রেণীর নামধারী মুসলমানও আছে। সুতরাং বৃহত্তম একটা মুসলিম কান্ট্রি, সেই কান্ট্রিতে পার্লামেন্ট, যেখানে সমস্ত রাষ্ট্রের কার্যক্রম শুরু হয় পার্লামেন্টে বিসমিল্লাহ দিয়ে পার্লামেন্ট শুরু হবে, এটা এক শ্রেণীর মুসলমান চাই নাই। এরাও তো মুসলমান নাকি? বিসমিল্লাহ থাক, এরা চাই নাই। এরা কোন ধরনের মুসলমান বলেন? এদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই, আছে? এদের সঙ্গে ওঠা বসা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে কিনা তাও কোরআন থেকে বলে দিয়েছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনা আল্লাযীনা কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খবরদার, যারা আল্লাহর কোরআন চায় না, আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, এটা যারা চায় না, তাদের সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব হতে পারে না। আর যদি তুমি এই ঘোষণা আসার পরও তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো, তাহলে শুনে নাও, যালিকা ফালাইসা মিনাল্লাহ, আমি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। এরা মুসলমান না? তাহলে আমরা কোন ধরনের মুসলমান? আমরা কোন দলে থাকতে চাই? কোরআনের দলে? সংবিধান আমাদের আল কোরআন। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের জীবন বিধান কি? আল কোরআন। ভয় পাচ্ছেন? এখনো ভয়? আমাদের সংবিধান হলো আল কোরআন, আমাদের জীবন বিধান হলো আল কোরআন, ঠিক কিনা? সুতরাং 95% মুসলমানের দেশ আমার বাংলাদেশ। এদেশে কোরআনের আইন হবে না, কোরআনের আইন থাকবে না, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হবে না। এর বিরোধিতা করেছে এক শ্রেণীর মুসলমান, পারে নাই? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, এরও বিরোধিতা করেছে এক শ্রেণীর মুসলমান। এরাও মুসলমান দাবি করে। আছেন এরকম মুসলমান? সুতরাং এই মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কি পারে? জোরে বলেন। আর আপনার তো মনে হয় জিমাই যাচ্ছেন, আপনার ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা দুরূদ শরীফ পড়ি তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিউনা মুহাম্মদ। আমি বললাম যে মুসলমানের 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার তাকে কোরআন মানতে হবে। কি মানতে হবে? জোরে বলেন, কোরআন। 2 নাম্বার হলো তার ভিতরে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। 3 নাম্বার হলো তাকে মুসলিম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলিম হওয়া লাগবে। 4 নাম্বার হলো আমলে সলিহ করা লাগবে। কি করা লাগবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে, আমল সলিহ করতে হবে। এই 4 নম্বর গুণ। 5ম নম্বর গুণ হলো ওই সময় আপনি নিজেই বুক ফুলিয়ে ঘোষণা দিতে পারবেন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখন যদি বলি আমরা কি মুসলমান, আমরা ভীত, বলতে পারি না। মুখে বলি আমি মুসলমান কিনা কি বলবো এখন, সে সৎ সাহস আমাদের নাই। আছে অনেক সময় মুখ থেকে বলেই ফেলি যে আসলে আমি তো মুসলমান না, আমি মুসলমান নাকি। কলা গাছের গোড়ার থেকে যেই চারাটা জন্ম নেয় তার নাম কি? কলা গাছ।
হ্যাঁ তেল পেয়ার বলে কলা গাছের গোড়ার থেকে যেই বাচ্চাটা জন্ম নেয় ওই বাচ্চার নাম হলো কলা গাছ। সে বাচ্চা হোক কিন্তু কলা গাছ, ঠিক কিনা? কলা গাছের গোড়ার থেকে যেই চারাটা জন্ম নেয় ওই চারাটার নাম হয় কলা গাছ। বাঁশ গাছের গোড়ার থেকে যেই চারাটা জন্ম নেয় ওই চারাটার নাম হয় বাঁশ গাছ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলে ওই ব্যক্তি পরিচয় দিতে পারে না আমি একজন মুসলমান। পারবে? সাইনবোর্ড ঝুলানো আছে, এই দোকানে ঝাল, লবণ, তেল, পেঁয়াজ, রসুন, কেরোসিন, ডিজেল, মোবিল, আলকাতরা সব পাওয়া যায়। দোকানের সাইনবোর্ডে লেখা আছে সামনে, কিন্তু দোকানের ভিতরে বিক্রি করতেছে মোটর সাইকেলের টায়ার, সাইকেলের টায়ার, টিউ, নাট, বল্টু, এগুলো। এবার ক্রেতা যারা, কাস্টমার যারা, তারা সাইনবোর্ডের দিকে তাকাবে আর দোকানের ভিতরে তাকাবে, আর হাসবে কিনা বলেন? হাসবে কিনা? সুতরাং সাইনবোর্ডে লেখা আছে এখানে ঝাল, লবণ, তেল, পেঁয়াজ, কেরোসিন, মোবিল, ডিজেল পাওয়া যায়, আর ভিতরে বিক্রি করতে সাইকেল আর মোটর সাইকেলের টায়ার টিউ। মানুষ হাসবে কিনা? সাইনবোর্ড ঝুলালাম আমি মুসলমান, আমি কি মুসলমান, ভিতরে মুসলমানের কোনো অংশই নাই, লাভ হবে? তো অন্য মানুষ দেখে তোমাদের হাসবে, এমনি তো হাসছে, হাসছে কিনা? সুতরাং মুসলমান হতে হলে এই 5টা শর্ত, 5টা গুণ আপনার আমার ভিতরে থাকা লাগবে। অনুরোধ করছি বাজারের আশেপাশে যত ভাইরা এলোমেলো ঘোরাফেরা করছেন, অনুরোধ করি, যেহেতু কোরআনের মাহফিল, আমরা সবাই কোরআনের মাহফিলে এসে বসে যাই। এই কোরআনের মাহফিলে যারা বলবে এটা রিয়াদুল জান্নাহ, এটা জান্নাতের বাগিচা। কার বাগিচা? জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচা কেমন করে হলো একটু বলি। জান্নাতের বাগিচা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জান্নাতের বাগিচা। একটু বিশ্বাস রাখার দরকার আছে। তো এটা যে জান্নাতের বাগিচা, এটা আমাদের বিশ্বাস করার একটা দরকার আছে না? বাস্তবে আপনার তো সবার বিশ্বাস আছে তো, ঠিক তো? মনে করেন আমাদের কাঁঠামারি বাজার, খুলনার থেকে ঢাকাগামী একটা পরিবহন আসলো, ঢাকাগামী একটা পরিবহন আসছে। এখন এই ঢাকা পরিবহনে আগে কি করতে হবে? টিকিট বুকিং করতে হবে, তাই না? টিকিট বুকিং করলাম। আমি একটা হাফ পাগল মার্কা লোক, পাগলা টাইপের লোক। আমি আমার আম্মাকে বললাম, আম্মা আমি ঢাকায় যাচ্ছি। কোথায় যাচ্ছি? ঢাকাতে যাচ্ছি। কাঁঠালমারি বাজার, এখানে ঢাকার পরিবহন অপেক্ষা করতেছে, আমি টিকিট কেটেছি। আম্মাকে বললাম আমি এখান থেকে ঢাকায় রওনা হব, ঢাকায় যাচ্ছি। আমি একটু হাফ পাগল টাইপের লোক। ওই গাড়িতে যখন আসছি তখন যে হেল্পার থাকে, উনি বলতে ভাই ওঠেন ঢাকা, ঢাকা যাবে, ওঠেন ঢাকা, এই ছাড়বে ঢাকা। হেল্পার বলে কিনা? আমি মনে করলাম এই মনে হয় ঢাকা, এটাই মনে হয় ঢাকা। এটা কি? এইটাই মনে হয় ঢাকা। আমি উঠলাম গাড়িতে, বসলাম চেয়ারে, চতুর্দিকে তাকায় দেখছি কি ব্যাপার। ঢাকা তো সে আন্তর্জাতিক চিড়িয়াখানা আছে, হ্যাঁ, ম্যাকগাইভার আছে, এরপরে সেতু আছে, তাই না, পার্লামেন্ট আছে, অনেক কিছু আছে। এখানে তো কিচ্ছু নেই, এখানে শুধু কয়েকটা চেয়ার। আমি চিন্তা করলাম এরকম ঢাকায় আমি থাকবো না। গাড়ির থেকে নেমে টিকিটটা ছেড়ে বাড়ি চলে গেলাম। আম্মা জিজ্ঞাসা করে ঢাকায় গেছিলাম? আমি বললাম আম্মা ঢাকায় গিয়েছিলাম, কিন্তু যারা ঢাকায় যায় ঢাকার থেকে এসেই তারা অনেক মিথ্যা কথা বলে, চাটাম দেয়, ঢাকায় এই আছে ওই আছে এত কিছু আছে। আসলে ঢাকায় কিছু নেই, আছে শুধু কয়েকটা চেয়ার, আছে শুধু কয়েকটা কি চেয়ার। আসলে তো আমি পাগল। আমি যদি জ্ঞানী হতাম, ওই ঢাকার গাড়ি হলো ঢাকায় পৌঁছে দেওয়ার একটা শাখা, ঠিক কিনা? ঢাকার গাড়ি মানে ঢাকায় পৌঁছে দেওয়ার একটা শাখা। ঢাকার গাড়িতে টিকিট নিয়ে ধৈর্য ধারণ করে যদি আমি ঢাকার গাড়িতে বসতাম, তাহলে সময় মতো ঢাকার গাড়ি আমাকে নির্দিষ্ট ঢাকায় পৌঁছায় দিত, দিত কিনা? এটা জান্নাতের একটা শাখা।
এজন্য আল্লাহ রসুল বলেছে যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান। এখানে যদি ধৈর্য ধরে টিকিট নিয়ে বসা যায়, আখেরি মোনাজাত করা যায়, ইচ্ছা করলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সিঁড়িতে উঠায় দিতে পারেন। পারেন কিনা? কিয়ামতের দিন সবাই যেমন হাজার কোটি বার চেষ্টা করলেও জান্নাতে যেতে পারবে না। আজকের এই কোরআনের মাহফিল একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে অনেক মানুষ হাজার কোটি বার চেষ্টা করলেও জান্নাতের বাগানে এখানে এসে বসতে পারবে না। পারবে? এটা নসিবে থাকতে হয়। অনেকে বাজার করবে, খাদ্য খাবার কিনবে, গল্প করবে, কিন্তু জান্নাতের বাগানে আসবে না। এটা এখানে আসার, এখানে নসিবে থাকতে হয়। নসিবে না থাকলে এগুলো হয় না। হয় আল্লাহ যাকে কবুল করবে সে আসবে। আবার অনেক ভাইরা আছে চিন্তা করতেছে যে ঠিক আছে একটু পরেই যাবো ইনশাল্লাহ, মাহফিল যখন প্রধান অতিথি আসবেন, দ্বিতীয় অতিথি আসবেন এবং বিশেষ আলোচক আসবেন তখন আমরা যাবো ইনশাল্লাহ। অনেক এরকম আশা করে আছেন, তাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। আমি আপনাদের অনেকক্ষণ কষ্ট দিলেন, এলোমেলো কিছু আলোচনা করলাম। আলোচনার ভিতরে ত্রুটি হওয়া স্বাভাবিক, যেহেতু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সেই জায়গা থেকে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য প্রাণ ছুঁয়ে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ইসলামের খাদিম হিসাবে কবুল করে নেন। আমি আপনাদের সবার জন্য প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ সকলকে মুমিন, মুসলমান এবং আল্লাহর গোলাম হিসাবে কবুল করুন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।